আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ। ঈদের আগেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প। শনিবারও অফিস করবেন তারেক রহমান। টার্গেট আমাদের 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে এগোবো। বাট পর্যায়ক্রমে সবাই আসবে। মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট মাধ্যম সেটা ব্যবহার করব। তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। দেশের স্বার্থ বজায় রেখেই করা হবে পররাষ্ট্রনীতি, বললেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভিসার ব্যাপারে অবগত আছি, আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরও সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার আহ্বান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুরের। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা নাহিদ। রিভিউ হবে শিক্ষাক্রম, জানালেন নতুন শিক্ষামন্ত্রী। যানজট কমানো সহ 180 দিনের পরিকল্পনা। সড়ক, রেল ও নৌমন্ত্রী। ফুটপাত মুক্ত করা, দখলমুক্ত করা। আরেকটা হচ্ছে এই অটো রিক্সার যে দৌরাত্ম্য আছে, যত্রতত্র ব্যবহার, এটা নিয়ন্ত্রণের মধ্যে পর্যায়ক্রমে কিভাবে করা যায় সে ব্যাপারে আরেকটু কঠোর হতে হবে। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। প্রথম রোজায় ধনী গরিব মিলেমিশে ইফতার আয়োজন। সংযম আর সহমর্মিতার শিক্ষা ছড়িয়ে যাক সবখানে, প্রত্যাশা সবার। রমজান মাসে ইফতার একসাথে করার মধ্যে সত্যি খুবই আনন্দ। কোনো জাতপাত নাই, হিংসাবাদা নাই, সবাই মিলে ইফতার করাটা আল্লাহর দরবারেও কবুল। জার্মান তারকা ফুটবলার ওজিলকে নিয়ে কক্সবাজারে এরদোগান পুত্র বিলাল। বিভিন্ন ক্যাম্পে ঘুরে নিলেন রোহিঙ্গাদের খবর। ঈদের আগেই চালু হচ্ছে বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড। আপাতত পাইলট প্রকল্প আকারে হতদরিদ্র কর্মহীন নারীরা পাবেন এই সুবিধা। পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আসবেন প্রতিটি পরিবারের একজন করে নারী। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দুপুরে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের আরেকটি বৈঠকে আগামী মে মাসে 1 কোটি বৃক্ষরোপণ ও দ্রুত খাল খনন কর্মসূচি শুরুর সিদ্ধান্ত হয়েছে। অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। প্রায় 2.5 বছর আগের পরিকল্পনা, নির্বাচনী ইস্তেহার এবং বিভিন্ন জনসভায় কেন এই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, এই কার্ডের কার্যকারিতা এবং সুবিধাই বাকি তা তুলে ধরেছিলেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই এই ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা ঠিক করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন তারেক রহমান। সিদ্ধান্ত হয় ঈদের আগেই পাইলট প্রকল্প আকারে চালু করা হবে এটি। আমরা ক্যাশ টাকা কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে, এ নিয়ে আমরা 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করব। বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা। অগ্রাধিকারের দিক থেকে আমরা এই মুহূর্তে যারা হতদরিদ্র, যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে এগোবো। বাট পর্যায়ক্রমে সবাই আসবেন। ফ্যামিলি কার্ড বিতরণে থাকবে না রাজনৈতিক বিবেচনা। এনআইডি কার্ড অনুযায়ী সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে পৌঁছে যাবে এই কার্ড। প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে কত টাকা দেয়া হবে তা ঠিক করবে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপকমিটি। ইন কাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান, যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আপনার আইটি ভিত্তিকর্তা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব। ফ্যামিলি কার্ডের পাশাপাশি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয়ভাবে নদী, খাল, জলাধার খনন পুনর্খননের কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতেও হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বন ও পরিবেশ মন্ত্রী জানান, মে মাস থেকেই শুরু হবে বৃক্ষরোপণ। সিদ্ধান্ত হয় বছরে 1 কোটি গাছ লাগানোর। মে মাসে আমাদের শুরু হবে। চারা কোথায় পাওয়া যাবে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্টে কত আছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে কত আছে, এছাড়াও প্রাইভেট সেক্টরে যদি পাওয়া যায় কত হবে, সব মিলাই এবছর আমরা কত বৃক্ষরোপণ করতে পারবো। তবে টার্গেট আমাদের 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। নদী, খাল, জলাধার খননের কাজও শুরু হবে দ্রুতই। কত কিলোমিটার খাল খনন হবে তা ঠিক করবে স্থানীয় সরকার এবং পানি সম্পদ মন্ত্রণালয় সহ
সংশ্লিষ্ট 4 মন্ত্রণালয়। 4টা মিনিস্ট্রির একটা কনসার্ন এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। এদিকে প্রশাসনের গতি বাড়াতে এখন থেকে সরকারি ছুটির দিন শনিবারেও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাঠানোর শুভেচ্ছা বার্তা সম্বলিত এক চিঠিতে তিনি তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করা হয়। এদিকে বাংলাদেশের নির্বাচনে বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। বৃহস্পতিবার অভিনন্দন বার্তাটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। বার্তায় দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশার কথা বলেন তিনি। জানান, বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ ব্রিটেন। পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবেলা, জলবায়ু পরিবর্তন রোধ এবং নিরাপত্তা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান স্টারমার। একদিন দেশে এতিমদের কেউ প্রধানমন্ত্রী হবেন এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি সকলকে দলীয় রাজনৈতিক সংকীর্ণতা ও হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। প্রথম রমজানের রাজধানীর মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন সংসদের বিরোধী দলীয় নেতা। প্রথম রোজায় বাবা মাহারা এতিমদের সাথে ইফতার করলেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে জামাত আমিরের নিজ আসনে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে যাদেরকে এতিম হিসাবে সমাজের মানুষ ভালোবাসে, একদিন তাদের মধ্য থেকে এই জন্য কেউ বের হয়ে এসে দেশের প্রধানমন্ত্রী হয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একজন এতিমও যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে তেমন দেশ গঠনে কাজ করছে তার দল। দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে হিংসা বিদ্বেষ ভুলে দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। আমরা চাই সরকারি দল, বিরোধী দল মিলেমিশে উদার মানসিকতা নিয়ে প্রত্যেকটি নাগরিককে সম্মান করে তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি। উভয় মিলে আমরা সেটাই আশা করি। গণমাধ্যম ও বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা চাই জামাত উল্লেখ করে তিনি কয়েকজন সাংবাদিকের সদ্য চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানান। আমাদের অঙ্গীকার ছিল স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম, এই দুইটাকে আমরা পূর্ণ স্বাধীনতায় দেখতে চাই। গণমাধ্যম তার মতো করে চর্চা করুক, জনগণ গণমাধ্যমের মেসেজ কীভাবে নেবে এটা জনগণের ব্যাপার।